Hello everyone, this is Naushad. I hope all of you are doing really well. আমরা আজকে একটা উদাহরণ দিয়ে স্টার্ট করব। আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা একটা খুবই বেসিক উদাহরণ নিয়ে আসলে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একটা ট্রেনের ওপর একটা লোক দৌড়াচ্ছে। এই ব্যাপারটা আসলে আমরা ইমাজিন করার ট্রাই করবো। হ্যাঁ, আমি আমাকে আগেও বলছি যে ইমাজিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভিটি। ঠিক আছে, তো আমি যতটা ভালো ইমাজিন করতে পারবো আমি ততটা ভালো রিলেটিভিটিকে বুঝতে পারবো। কিন্তু আমার কাছে একটা আমার ট্রেন আসলে একটা ট্র্যাকের মধ্যে ট্রেন যাচ্ছে, একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে একটা ট্রেন যাচ্ছে। তো ভেলোসিটিটা ধরে নিলাম আমি কত, 200 কিলোমিটার পার আওয়ার, সরি মিটার পার সেকেন্ড ধরলাম। একটা এই বেগটা নিয়ে আসলে একটা সার্টেন ডাইরেকশনে আমার ট্রেন যাচ্ছে আর কি। ঠিক আছে, ওকে। এখন এই ট্রেনটার বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 200 মিটার পার সেকেন্ড। এখন এই ট্রেনটার ওপরে একটা লোক আছে। এই লোকটা হচ্ছে যে দৌড়াইতেছে, ট্রেনের উপরে দৌড়াইতেছে। ঠিক আছে, এরকম প্রায় সময় দেখা যায় আমরা ট্রেনের ওপর কিছু মানুষ থাকে, যেটা অনেক রিস্কি, যেটা করা উচিত না। যাই হোক, তারপরেও বাংলাদেশে খুবই কমন এই ব্যাপারটা যে মানুষ কিছু ট্রেনের উপর উঠে আছে বা ট্রেনের উপর দৌড়াদৌড়ি করতেছে। এখন একটা লোক ট্রেনের উপর দৌড়াচ্ছে, ওর একটা ভেলোসিটি আছে। সেই ভেলোসিটিটা ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওর ভেলোসিটি ভি নট ধরলাম, যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো একটা ট্রেন যাচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে এই ডাইরেকশনে। সেম ডাইরেকশনে এই লোকটা 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এখন আমার বাইরে একটা অবজার্ভার আছে, ও হচ্ছে ট্র্যাকের বাইরে থেকে, ধরলাম এখানে বাইরে একটা জায়গা আছে, ওখান থেকে দেখতেছে যে ট্রেন যাচ্ছে এবং ট্রেনের ওপর লোকটা দৌড়াইতেছে। এই জিনিসপত্রগুলো এ অবজার্ভ করতেছে। ঠিক আছে, এখন ও যখন এই ফেনোমেনাটা অবজার্ভ করবে, এই ইনসিডেন্টে অবজার্ভ করবে, তখন ও এই লোকটা, যে লোকটা দৌড়াচ্ছে, ওর ভেলোসিটি কত দেখবে, ওরে কত বেগে দেখবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আমরা অনেকে খুবই বেসিক লেভেলের ফিজিক্স যারা পড়ে আসছি তারা জানি যে একটা ফিজিক্স একটা ল আছে যেটাকে আমরা বলি ভেলোসিটি এডিশন ল। তো ভেলোসিটি এডিশন ল, অ্যাকর্ডিং টু ভেলোসিটি এডিশন ল, এই লোকটা ওর বেগটা কত দেখবে ওটা জানার জন্য আমরা ভেলোসিটি এডিশন লটা প্রয়োগ করবো এখানে। ধরলাম ও হচ্ছে একটা নির্দিষ্ট ডাইরেকশনে, এই ডাইরেকশনে 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। সেম ডাইরেকশনে ও যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, তখন বাইরের জন এই লোকটার বেগকে দেখবে 200 প্লাস 10 সমান সমান 210 মিটার পার সেকেন্ড। এই লোকটার জন্য এই ছেলেটার বেগ হয়ে যাবে তখন 210 মিটার পার সেকেন্ড। মানে ও ট্রেনের বেগ আর ওর বেগকে একসাথে যোগ করে যে বেগটা হয় ওই বেগেই এই ছেলেটাকে দৌড়াইতে দেখবে। এখন ও যদি বাইরে থেকে দেখে তখন এর বেগ দেখবে 210 মিটার পার সেকেন্ড, মানে এই লোকটা ট্রেনের ওপর 210 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। এই জিনিসটা ও আসলে দেখতে পাবে বাইরে থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি এডিশন ল এর খুবই বেসিক চিন্তা। এটা আবার এরকমও হইতে পারে, ধরলাম এইখান থেকে আরেকটা লোক 200 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু ট্রেনটা যাচ্ছে এই ডাইরেকশনে ডান পাশে। আরেকটা লোক এদিকে দৌড়াচ্ছে হচ্ছে ধরলাম 20 মিটার পার সেকেন্ড বেগে। 20 মিটার পার সেকেন্ড বেগে এদিকে উল্টা ডাইরেকশনে দৌড়াচ্ছে। তখন এই লোকটা তখন এর বেগ কত দেখবে, তখন এই লোকটা এর বেগ দেখবে 200 মাইনাস 20 সমান সমান 180 মিটার পার সেকেন্ড। তখন এটা বিয়োগ হয়ে যাবে, ট্রেনের থেকে ওর যে বেগটা ওটা বাদ হয়ে যাবে, সাবট্রাক্ট করে যেটা পাচ্ছে সেটা হচ্ছে 180 মিটার পার সেকেন্ড। কারণ ওদের ডাইরেকশনটা ভিন্ন, উল্টা ডাইরেকশনে দৌড়াইলে যেটার ওপর সে আছে ওটা থেকে তার বেগটা বা ভেলোসিটিটা বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে ভেলোসিটি এডিশন ল, ফিজিক্সের খুবই বেসিক একটা ল, যেটা মহাবিশ্বের প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, পৃথিবী বা ফিজিক্সের কথা যখন বলবো পৃথিবী বারবার আসতেছে, পৃথিবী না, মহাবিশ্বের প্রত্যেকটা জায়গায় চিন্তা করতে হবে যে ফিজিক্সের লগুলো অ্যাপ্লিকেবল, যে জিনিসটা মহাবিশ্বের প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল হবে ওইটাই আসলে ল হিসেবে ডিক্লেয়ার করা হবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই বেসিক চিন্তা। হ্যাঁ, এখন একটা প্রশ্ন হচ্ছে এরকম যে ট্রেনটার উপর লোকটা দৌড়াইতেছে। এবার এখানে একটা চেঞ্জ করব আমি, চেঞ্জ হচ্ছে যে ট্রেনটা আছে ওটার ভেলোসিটি হচ্ছে এখন লাইটের ভেলোসিটির সমান, স্পিড অফ লাইট। হ্যাঁ, ওইটার স্পিড অফ লাইটের সমান ওইটার ভেলোসিটিটা, মানে হচ্ছে ওটার ভেলোসিটি হচ্ছে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগের সমান এই ট্রেনটার বেগ এখন আলোর বেগের সমান। ঠিক আছে, এবং ডাইরেকশন হচ্ছে এদিকে। সেম লোকটাই এবার ট্রেনটার ছাদে উঠে দৌড়ানো শুরু করলো, এদিকে সেম ডাইরেকশনে দৌড়ানো শুরু করলো। হ্যাঁ, এবং ও এখন হচ্ছে দৌড়াইতেছে ধরলাম 20 মিটার পার সেকেন্ড বেগে। এবার বাইরে অবজারভারটা আছে, এবার
এখানে আনসার দেন যে এই বাইরে যে লোকটা আছে ও এখন এর বেগকে কত দেখবে। এর আগে আমি কিন্তু ভেলোসিটি এডিশন লতে বলছিলাম যে দুইটা যোগ হবে। তো যদি ভেলোসিটি এডিশন ল আমরা যদি এখানে আসলে ইমপ্লিমেন্ট করি, তখন এই লোকটা ওর বেগ দেখার কথা কত, আলোর বেগ বা যেটা 3 × 10⁸ ওইটার সাথে যোগ হবে ওর বেগ 200। তাহলে টোটাল দেখবে আলোর বেগ থেকে, মানে আলোর বেগ যা 3 × 10⁸ প্লাস 200 যোগ হয়ে যেটা হবে ওইটা মিটার পার সেকেন্ড, অত মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অবভিয়াসলি মোর দেন স্পিড অফ লাইট, বা আলোর বেগ থেকে বেশি বেগে দেখবে এই লোকটা, ওকে দেখবে যে আলোর বেগ থেকে বেশি বেগে দৌড়াইতেছে। তো আমি আগেও বলছি যে ভেলোসিটি এডিশন ল মহাবিশ্বের প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল। তার মানে এই ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল। যদি ট্রেনটা আলোর বেগে যাইতে পারে এবং ও যদি ওই ট্রেনের ওপর 200 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় বা 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তখন ওর বেগ বাইরে থেকে আরেকজন দেখবে কত, 200 আলোর বেগ প্লাস 20 মিটার পার সেকেন্ড। এটা ঠিক আছে, আমি বললাম সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু রিলেটিভিটির ব্যাপারে এই ব্যাপারটা আসলে রিলেটিভিটি দিয়ে বোঝাইতে হবে। এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেবল বা ঠিকঠাক আছে, মহাবিশ্বের প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু ঠিকঠাক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নর্মালি আমরা কখনো কোনো কিছুকে আলোর থেকে বেশি বেগে দেখতে পারি না। আলোর বেগ হচ্ছে এই মহাবিশ্বের সবচেয়ে বেশি বেগ, এর থেকে বেশি কোনো বেগ মহাবিশ্বে নাই। আলোর বেগ থেকে বেশি বেগে মহাবিশ্বে কোনো কিছু যাইতে পারবে না, এটা আইনস্টাইন বলছে। ঠিক আছে, আইনস্টাইন বলছে, এবং ও এই জিনিসটা চিন্তা করেই আসলে বলছে। ঠিক আছে, আমরা আলোর থেকে বেশি কোনো বেগ আসলে ডিসকভার করতে পারি নাই। ঠিক আছে, আইনস্টাইন বলছে যে আলোর বেগ থেকে বেশি বেগে যাইতে পারবে না। তার মানে এখানে ভেলোসিটি এডিশন লটা কিন্তু ভুল। তার মানে যদি যাইতে না পারে তাহলে ভেলোসিটি এডিশন ল অনুসারে তো এটা বেশি আসতেছে, তাহলে তো এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? আমি এটাকেও ভ্যালিড বলতেছি, আইনস্টাইনের স্টেটমেন্টটাকেও কি বলতেছি, ভ্যালিড বলতেছি। দুইটা জিনিস একসাথে কিভাবে ভ্যালিড, তো এইটা জানবোই আমরা রিলেটিভিটিতে। ঠিক আছে, এখানে আলোর বেগে যদি কোনো একটা ভেহিকেল যায় এবং তার উপরে যদি কোনো কেউ দৌড়ায়, তখন আসলে এমন একটা সিনারিও আসবে যে এটার পুরা সার্কামস্টেন্সেসটা চেঞ্জ হয়ে যাবে। এখানের পুরা সিনারিও বা বাস্তব জগতের যে ব্যাপার স্যাপার আমরা দেখতে পাই না চোখে, এগুলো আসলে এখানে সব চেঞ্জ হয়ে যাবে। এই পুরা মোমেন্টে, এই পুরা একটা জায়গায়, এই পুরা মোমেন্টে এই লোকটার জন্য যে আলোর বেগে যাচ্ছে, তার মানে আলোর বেগে তো ট্রেনের মধ্যে থাকতেছেই, মানে আলোর বেগে তো সে যাচ্ছে এবং সে আবার উপর দিয়েও দৌড়াইতেছে। এই পুরা জায়গায় তিনটা জিনিসের চেঞ্জেস আসবে। একটা হচ্ছে যে ম্যাসের একটা চেঞ্জেস আসবে, লেন্থের একটা চেঞ্জেস আসবে এবং টাইমের একটা চেঞ্জেস আসবে। এই ব্যাপারগুলো আসলে আমরা রিলেটিভিটিতে ইন ডিটেলে সামনে দেখতে যাচ্ছি। ঠিক আছে, তো এই ব্যাপারটা চিন্তা করতে হবে যে এভাবে তো আলোর বেগ থেকে বেশি বেগে চাইলেই যাওয়া যায়, কিন্তু বাস্তবে কেন যাইতে পারি না। এটা শিখার মানে আজকের আলোচনার মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা কি শিখলাম, যে ভেলোসিটি এডিশন ল যদি আমরা শিখে থাকি ছোটবেলা থেকে, মানে ফিজিক্সের স্টার্টিং থেকে ভেলোসিটি এডিশন ল শিখি আমরা। ঠিক আছে, তার মানে তো আলোর বেগের সাথে যদি এভাবে করে চিন্তা করি তাহলে তো বেশি বেগ হওয়ার কথা, কিন্তু আলোর বেগ থেকে বেশি বেগে কেন যাইতে পারে না, কেন যাইতে পারে না, ওটার উত্তর দেওয়ার জন্য আমরা ম্যাস, লেন্থ অ্যান্ড টাইমের যে ডায়ালেশন বা যে চেঞ্জেস, ওগুলো নিয়ে আসলে আমরা এটাকে এক্সপ্লেন করি, যেটা হচ্ছে রিলেটিভিটির খুবই খুবই একদম মূল আলোচনার মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, তো আমরা এখন পর্যন্ত উদাহরণগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কারণ আমি চাই যে একটু চিন্তা করতে শিখেন যে কীভাবে করা যেতে পারে, কীভাবে হচ্ছে এই ব্যাপারগুলো, একটু ভাবার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এখানে। তখন আমরা আসলে আমাদের প্রশ্নগুলোর আনসার খুঁজতে খুঁজতে রিলেটিভিটিটা শিখে ফেলবো খুবই ইজিলি। ঠিক আছে, ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।